Hello guys, welcome back to our channel Engineering Educators. Engineering in an engineered way. Before start, I would like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. I am Pritham with you. Today I will discuss West Bengal Municipality Service Commission Assistant Engineer Mechanical Paper of 2008 Part 5 or Final Part. সো আমার আগের ভিডিওতে আমি 85 অবধি ডিসকাস করেছিলাম, তো আজকে আমি 86 থেকে স্টার্ট করব। সো দেখা যাক 86 হুইচ অফ দ্য ফলোয়িং পাম্পস ইজ সুইটেবল ফর স্মল ডিসচার্জ অ্যান্ড হাই হেড, ইটস রেসিপ্রোকেটিং পাম্প। কিন্তু যদি এখানে বলা থাকতো স্মল হেড অ্যান্ড হাই ডিসচার্জ, তাহলে কিন্তু তোমাদের লিখতে হতো এটা সেন্ট্রিফিউগাল পাম্পটাকে ঠিক করে আসতে হতো। কিন্তু এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন অপশান ডিটাই কারেক্ট অ্যান্সার হবে। সো নেক্সট কোশ্চেন দেখা যাক 85, সরি নট 85, 87। এফিসিয়েন্সি অফ এ হাইড্রোলিক প্রেস ইজ গিভেন বাই। হাইড্রোলিক প্রেসটা কি? হাইড্রোলিক প্রেসটা হচ্ছে জেনারেলি পাস্কালস লর ওপর বেস্ড করে কাজ করে। এর অপারেটিং প্রিন্সিপাল অন দ্য বেসিস অফ পাস্কালস ল। তো সিম্পলি একটা ইনপুট থেকে প্রেশারটাকে কনভে করে আরেকটা ইনপুটে পৌঁছে দেওয়া। প্রেশারটা মেনলি কনভে হয়, আর যার জন্য আমরা মানে কম ফোর্স অ্যাপ্লাই করে আমরা বেশি ওয়ার্ক ডান পাই, সেটাই হচ্ছে হাইড্রোলিক প্রেসের কাজ। তো এখানে এফিসিয়েন্সিটা সিম্পলি তোমরা তাহলে লিখতে পারবে প্রেশার অ্যাট আউটপুট টু প্রেশার অ্যাট ইনপুট। তো দেখো প্রেশার অ্যাট আউটপুট মানে যে লিফটেড বাই র্যাম, ওয়েট লিফটেড বাই র্যাম, সেটা হচ্ছে ডাব্লু হবে। ডাব্লু আমরা প্রেশার সমান কী জানি? ফোর্স বাই এরিয়া। সো ডাব্লু বাই এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ বলে দিয়েছে, এরিয়া অফ র্যাম, অ্যান্ড ডিভাইড প্রেশার ইনপুট মানে ফোর্স অ্যাপ্লাইড অন দ্য পাঞ্জার, ইটস পি। পি ডিভাইড এরিয়া অফ প্লাঞ্জার কী বলেছে? স্মল এ, ইটস স্মল এ। সো আলটিমেটলি এখান থেকে কী পাবো আমরা? ডাব্লু বাই পি ইন্টু স্মল এ ডিভাইড ক্যাপিটাল এ। এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। সো হুইচ ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক 88। The principle of working of which of the following hydraulic units is based on Pascal's law? আমি আগের কোশ্চেনেই বলে দিয়েছি, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস, যেটা পাস্কালস লর উপর বেস্ড করে কাজ করে। সো নেক্সট কোশ্চেন, দ্য টারবাইন ডেভেলপ 10,000 কিলো ওয়াট আন্ডার দ্য হেড অফ 16 মিটার অ্যাট 128 RPM, দ্য ইট স্পেসিফিক হিট। তো জাস্ট এটা ফর্মুলা পুট করো, স্পেসিফিক স্পিডের ফর্মুলা NS is equals to N, which is RPM in terms of RPM, N root P divide H to the power 5/4। পিটা কি? পিটা হচ্ছে পাওয়ার, এনটা কি? এনটা হচ্ছে স্পিড, অ্যান্ড এইচটা হচ্ছে হেড। সো এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ইটস 128 ইন্টু রুট ওভার 10,000 ওয়াট বলে, কিলো ওয়াট বলেছে, পাওয়ার ডিভাইড 16 টু দি পাওয়ার 5/4। জাস্ট অল ভ্যালুগুলো পুট করে তোমরা পাবে ইটস 400 RPM অ্যান্সার। সো ইটস অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো অপশান ডি ফর 89। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দ্য রেজাল্টেন্ট অফ টু ইকুয়াল ফোর্সেস হ্যাজ সেম ম্যাগনিটিউড অ্যাজ আইদার অফ দ্য ফোর্সেস, দেন অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস। তো এটা ভেক্টরের কোশ্চেন। তো এখানে বলে দিয়েছে দুটো ফোর্স আছে, দুটো ফোর্সের ম্যাগনিটিউড বলে দিয়েছে পি, আর যার রেজাল্টেন্টটাও বলে দিয়েছে যেটাও পি হবে, এর অ্যাঙ্গেলটা, এই ফোর্স দুটোর অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই থিটার ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো আমরা ফর্মুলা থেকে কী জানি? রেজাল্টেন্টের স্কোয়ার, মানে রেজাল্টেন্টটা যেহেতু পি বলে দিয়েছে, তাহলে পি স্কোয়ার সমান পেয়ে যাবো বাকি দুটো ফোর্সের স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ফার্স্ট ফোর্সটা ইন্টু সেকেন্ড ফোর্সটা ইন্টু কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? কস থিটা সমান -½ সো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? থিটা সমান 120 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 120। সো নেক্সট কোশ্চেন দেখা যাক 91। এ সিম্পলি সাপোর্টেড বিম এ, একখানা বিম বলে দিয়েছে এ। তো বিমটা জাস্ট ড্র করা যাক। তো আরেকটা বিম বলে দিয়েছে বি, আনাদার বিম, সিমিলার বিম বি।
তো loaded with an uniformly distributed load and such that the total load on the beam is W and ratio of deflection of beam A to beam B. তো এখানে সিম্পলি কিছু বলেছে, এখানে বলেছে যে একখানা লোড আছে সিম্পলি সাপোর্টেড, ফার্স্ট বিমটা মানে এ বিমের জন্য এটার মিডেতে ডাব্লিউ ওয়েট অ্যাক্ট করছে, আর সেকেন্ডটাও একটা সিম্পলি সাপোর্টেড বিম বলেছে, কিন্তু এটা পয়েন্ট লোড নয়। এখানে ফার্স্টে যেমন পয়েন্ট লোড বলেছে, সেকেন্ডটা বলেছে এটা ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটারও নেট ওয়েটটা বলে, নেট লোডটা বলে দিয়েছে ডাব্লিউ। তো আমরা এই সেকেন্ড বিমটার জন্য ডব্লিউ সমান আবার আমরা কী লিখতে পারি, যদি এর এক একটা সিম্পলি সাপোর্টেড স্মল লোডগুলো যদি স্মল ডব্লিউ হয় তো ক্যাপিটাল ডব্লিউ সমান স্মল ডব্লিউ, আর যদি বিমের লেন, দুটো বিমেরই লেন বলে দিয়েছে এল, যদি এল হয় তাহলে স্মল ডব্লিউ ইন্টু এল সমান ক্যাপিটাল ডব্লিউ আমরা বলতে পারবো। তো এখান থেকে জাস্ট ডিফ্লেকশনের দুটোর রেশিও বার করতে বলেছে ফর বিম এ টু বিম বি। তো ডিফ্লেকশনের ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তো আমরা কি পাবো দেখা যাক। তো ফার্স্টে আমরা ডিফ্লেকশন ফর বিম এ, তো হুইচ ইজ ইকুয়ালস টু 1/48 আমরা জানি, 1/48 ফর বিম এ, ইটস ইন্টু ডাব্লিউ এল কিউব ডিভাইড ইআই, ই আর আইটা হচ্ছে ইনার্শিয়া। আর সেকেন্ড বিমটার জন্য আমরা ডিফ্লেকশনের ফর্মুলা কি জানি, সেকেন্ড বিমের জন্য ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে 5 ডিভাইড 384 ইন্টু ডাব্লিউ এল কিউব ডিভাইড ই আই। এখানে দেখো স্মল ডব্লিউটা আমি দিয়ে রিপ্রেজেন্ট করিনি সেকেন্ড বিমটা, এটা ক্যাপিটাল ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই ডব্লিউ ইন্টু এল কিউব হয়েছে। স্মল ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলে কিন্তু এল টু দি পাওয়ার 4 হতো তখন, ঠিক আছে। জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি সেকেন্ড বিমের কেসে। তো আলটিমেটলি এই দুটো টার্ম কেটে যাচ্ছে, থাকছে 1/48 ইন্টু, তো দেখা যাক 1/48 ইন্টু 384 ডিভাইড 5, যেটা ক্যালকুলেট করলে আমরা সিম্পলি কত পাচ্ছি 8/5। ইটস অপশান বি। সো হিয়ার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8/5, অপশান বি 8/5। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, when a bar is subjected to a change of temperature and its deflection is prevented, then stress induced in the bar. তো সিম্পলি ধরো একটা বার আছে, যেটা দুটো ফিক্সড এন্ডের মাঝে একটা বার আছে, ধরো এই বারটা যদি এ হয়, তো এই বারটায় এবার যদি তুমি এটায় টেম্পারেচার অ্যাপ্লাই করো, ধরো এটাকে হিট করছো বারটাকে, তো হিট করলে কী হবে, এই বারটা অবভিয়াসলি এর এরিয়াটা এটা বাড়তে চাইবে, এর লেন্থটা বাড়বে, তো দু সাইডেই এটা বাড়তে চাইবে, কিন্তু এখানে কি আছে, আমাদের রেস্ট্রিকশন আছে এই দু সাইডে। তো রেস্ট্রিকশনের জন্য কি হবে, এটা বাড়তে পারবে না কিন্তু বাড়তে চাইবে, তো তার জন্য একটা স্ট্রেস ইনডিউসড হবে এই বারের মধ্যে, সেই স্ট্রেসটাকে আমরা কি বলি, থার্মাল স্ট্রেস, অপশান ডি। সো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 93, a section of beam is said to be in pure bending if it is subjected to, তো আমরা জানি যে এফ বা শিয়ার ফোর্স এফ এক্স যদি ক্রস সেকশন হয় ইজ ইকুয়ালস টু ডি এম ডিভাইড ডি এক্স। এমটা কি, এমটা হচ্ছে মুভমেন্ট, এটা আমরা জানি ফর্মুলা অ্যাট এক্স ক্রস সেকশনে। তো এখান থেকে দেখো যদি আমাদের শিয়ার ফোর্সটা 0 হয় তাহলে আমাদের মুভমেন্টটা কী হবে, কনস্ট্যান্ট, তো সেটাই এখানে বলেছে। তাহলে মানে মুভমেন্টটা যদি সেম থাকে অল ওভার দ্য ক্রস সেকশন, আর যদি তার জন্য কী হতে হবে, তার জন্য বেন্ডিং মুভমেন্টটাকে আমাদের কনস্ট্যান্ট হতে হবে আর শেয়ার ফোর্সটাকে আমাদের 0 হতে হবে। তো তাহলেই আমরা মুভমেন্টটা অল ওভার দ্য ক্রস সেকশন সেম পাবো, সেম মানেই যেটাকে আমরা বলি পিওর বেন্ডিং পাবো। তো এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কনস্ট্যান্ট বেন্ডিং মুভমেন্ট অ্যান্ড 0 শেয়ার ফোর্স। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 94, in a thick cylinder shell subjected to an internal pressure P and the maximum radial stress at the inner surface of the shell is, here option C is the correct answer, radial stressটা যেটা মাইনাস পি এর সঙ্গে, ম্যাক্সিমাম রেডিয়াল স্ট্রেসটা মাইনাস পি, যেটা কম্প্রেসিভের সঙ্গে ইকুয়াল হবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question, a closed cycle gas turbine works on Joule cycle or
Breton cycle. Option D is the correct answer. Next question 96. High air fuel ratio in gas turbine. তো গ্যাস টারবাইনে এয়ার ফুয়েল রেশিওটা যদি হাই হয় তার মানে কি ফুয়েলটা কম আছে এয়ারটা অনেক বেশি আছে, তার মানে এটা একটা লিন মিক্সচার। এটা কেন রাখা হয়? এটা রাখা হয় এই জন্যেই যাতে যে এক্সস্ট টেম্পারেচার সেটা খুব বেশি হাই না হয়, মানে এক্সস্ট টেম্পারেচারটা যতটা কম রাখা যায় ততটাই আমরা চেষ্টা করি, কেননা আমরা জানি টেম্পারেচার যত বেশি হবে তত বেশি থার্মাল স্ট্রেস জেনারেট হবে অন দ্য ব্লেড অফ দ্য টারবাইন ব্লেডের উপর থার্মাল স্ট্রেস যত ইনডিউসড হবে তত আমাদের মেনটেনেন্স কস্ট এবং অন্যান্য কস্ট বেড়ে যাবে। তো সেই জন্য এখানে অপশান সি, রিডিউস দ্য এক্সস্ট টেম্পারেচার রিডিউস করার জন্য এটা কম রাখা হয়, হাই এয়ার ফুয়েল রেশিওটা হাই রাখা হয় যার জন্য টেম্পারেচারটা কম হয়। So next question 97. Which of the following does not relate to a compression ignition engine? মানে সিআই ইঞ্জিনের জন্য আমরা এখান থেকে অপশান ডি কার্বুরেটার ইউজ করা হয় না, বাদ বাকি সমস্ত কিছু সিআই ইঞ্জিনে থাকে। তো কার্বুরেটারটা মেনলি কিসে থাকে? এসআই ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, যেখানে এয়ার এবং ফুয়েলটাকে মিক্সচারের জন্য আমরা কার্বুরেটার ইউজ করি। সো নেক্সট কোশ্চেন দেখা যাক 98. The ratio of number of teeth to pitch circle of diameter মানে টি বাই ডি ইন মিলিমিটার, এটাকে কি বলে? এটাকে বলা হয় আমাদের ডায়ামেট্রিয়াল পিচ বা অপশান বি পিডি এটাকে বলা হয়। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়ার নেক্সট কোয়েশ্চেন দেখা যায়, হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন এ ইউনিট সেল অফ এন বডি সেন্টার কিউবিক স্পেস ল্যাটিস? তো বিসিসির কথা বলা হয়েছে, বডি সেন্টার কিউবিক। বিসিসি মানে কি? এরকম একটা এটা যদি কোনো কিউব হয়, এই কিউবের কটা কর্নার আছে? 8টা কর্নার। এই 8টা কর্নারে এক একটা করে অ্যাটম থাকবে, প্লাস এর যে বডি সেন্টার অফ দ্য বডিতে একখানা অ্যাটম থাকবে, মানে 8 + 1 মানে টোটাল 9টা অ্যাটম থাকে বডি সেন্টার একটা কিউবিকে। সো হিয়ার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন 100. A wheel rotates with an constant acceleration of 4.4 radian per second square if the wheel start from rest. How many revolution will it make in the first 10 seconds? So just simple এটা ফর্মুলা পুট করো। থিটা সমান আমরা কি জানি? থিটা মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার, যতখানি অ্যাঙ্গেল কভার করছে সেটা, টু ওমেগা টি প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু টি। আলফাটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন আর টিটা হচ্ছে টাইম, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো যেটা হচ্ছে ইনিশিয়াল স্পিড, এটা বলে দিয়েছে 0, তো এটা 0 হয়ে যাবে। তো থিটা সমান আমরা আলটিমেটলি কী থাকবে? হাফ আলফা ইন্টু টি। সো জাস্ট পুট দ্য ভ্যালু, হাফ আলফার ভ্যালু কত? 44 রেডিয়ান ইন্টু টি এর ভ্যালু কত? 10, হাফ আলফা টি স্কোয়ার, ইটস টি স্কোয়ার, তো 10 স্কোয়ার মানে 100। তো এখান থেকে এটা কত আসছে তাহলে? 220 রেডিয়ান বেরোচ্ছে থিটার ভ্যালু। তো এবার দেখো, এবার এই 220 রেডিয়ানটাকে আমাদের রেভলিউশনে কনভার্ট করতে হবে। তো কী করে দেখো, 220 রেডিয়ান এটা সমান আমরা আবার কি লিখতে পারি? 220 ডিভাইড 2 পাই। একটা ফুল রেভলিউশনের জন্য আমরা কত? 360 ডিগ্রি কভার করি। তো 220 রেডিয়ানের জন্য কত? 220 ডিভাইড 2 পাই। সো 2 পাই। সো এখান থেকে আমরা কি লিখবো? 220 ডিভাইড 2 ইন্টু পায়ের ভ্যালু কি? 22 ডিভাইড 7, জাস্ট এটা 22 and 2 it's 10 and then it's 5. So 7 into 5 is 35. So 35 revolution is the correct answer here. So your option C is the correct answer. So thanks for today. আরও যদি অন্য কোনো সেট আমরা এই WBMSCর যদি মিউনিসিপ্যালিটি সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাই, তো অবশ্যই আবার নতুন ভিডিও বানাবো। বা তোমাদের কাছে যদি কোনো পেপার থেকে থাকে তো তোমরা আমাদের সেন্ড করতে পারো আমাদের ইমেল আইডিতে। তো আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করে না থাকো আরও বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজে জয়েন করো। লিঙ্কস আর গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স. So thank you again. Have a good day.